সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বর্গ নির্ণয় সেকশনে ক থেকে ইয়ে পর্যন্ত বলছিলাম যে সবাই পারবা বা ট্রাই করলে একই সূত্র দিয়ে হয়তো a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র দিয়ে সবগুলো মানে করতে হবে। এখন আমরা দেখব ট থেকে ড পর্যন্ত এই যে তিনটে দেওয়া আছে 108, 606 মানে 606, 597 এগুলা কিন্তু একটি সংখ্যা দেওয়া আছে 108 বা 606 আমরা মানে a প্লাস বি ধরে নেব। যেমন যদি এখানে কি দেওয়া থাকে 108, সাপোজ 108, এখানে আমরা হয়তো 108 আছে এর বর্গ, তো আমরা এটাকে কি করব 108 মানে 100 প্লাস হলো 8, এই যে আমরা a প্লাস বি হোল স্কোয়ার বানিয়ে ফেললাম। আমাদের 100 হলো আমাদের a, আবার এটা হলো আমাদের b, ঠিক আছে। এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে a বলতে আমাদের 100, আবার a বলতে 100, b বলতে 8, আবার b বলতে 8, ঠিক আছে। 100 স্কোয়ার মানে কত 100 ইন্টু 100 মানে 10,000, ঠিক আছে, 10,000 হয়ে যায়। আবার প্লাস 2 ইন্টু 100 আবার 8, 200 আর 8 ইন্টু 200 হলো 1600 প্লাস 8 ইন্টু 8 মানে 64, 64, ঠিক আছে। এখন এগুলো যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেলাম। সো এইগুলা যে আবার ট নাম্বার যেটা, এটা আবার সেম একই প্রসেসে এখানে দেওয়া আছে কত 606, এটাকে আমরা কীভাবে করব, এই যে 600 প্লাস 6, এই যে আমরা a প্লাস বি বানিয়ে, এটা আমাদের এইটার মধ্যে বি, এবার এইটা 600 হলো আমাদের এ, আবার শুধু 6 হলো আমাদের বি। এই সূত্রটা বসিয়ে আবার এটা মানে করতে পারবা, আশা করি তোমরা সবাই পারবা। ড নাম্বার যেটা, এটা কীরকম দেওয়া আছে 597, সো এটা কীভাবে করতে হবে, এটা আমাদের মানে সূত্র আগে বানিয়ে নিবা যে 597, এটা কী করতে হবে 600 মাইনাস 3, এই যে আমাদের 600 থেকে 3 মাইনাস করলে আমাদের কিন্তু 597 হয়, মানে 597 হয়। যদি 600 থেকে 3 আমরা মাইনাস করি, এটার বর্গ, এই যে এটার বর্গ, এটা কিন্তু আমাদের a মাইনাস বি, আবার এটা আমাদের বি, a মাইনাস বি আমি বানিয়ে ফেললাম, ঠিক আছে। শুধু তো আমাদের এটা 100 করলে চলবে না, 597 এটা বর্গ করলে চলবে না, এটা আমাদের a মাইনাস বি আকারে রূপান্তর করতে হবে, তারপর আমাদের সূত্রের মাধ্যমে এটা সমাধান করতে হবে। সো আশা করি এই অঙ্কগুলো তিনটা পারবা, যদিও কেউ না পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবা, আমি বুঝিয়ে ভালো করে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। আবার পরবর্তীতে যেটা দেওয়া আছে ঢ নম্বর a মাইনাস বি প্লাস সি, এ এক্স প্লাস বি প্লাস সি, এই প্রত্যেকটা ঢ থেকে ধ পর্যন্ত এখানে কয়টি অঙ্ক, 6টি অঙ্ক, ঠিক আছে। তো 6টি অঙ্ক কিন্তু আমাদের প্রত্যেকটা 3টা পদ দেওয়া আছে, ঠিক আছে। সো 3টা পদের মধ্যে এগুলা কিন্তু আমাদের এ এক্স এবং এরকম একটা সূত্র আছে, আমি দেখাই। এই সূত্রটার সাথে আমরা কতটুকু পরিচিত, আশা করি সবাই পরিচিত। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। সো এখানে আমাদের ঢ থেকে ধ পর্যন্ত যতটা অঙ্ক, প্রত্যেকটা কিন্তু a প্লাস বি প্লাস সি এর মতো, মানে 3টি পদ। সো আমরা এটা কল্পনা করি, এখান থেকে সব থেকে কঠিন আমার মনে হয় দ নম্বরটা একটু জটিল এবং অনেক লম্বা। আমি একটি দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বাকিগুলো হোমওয়ার্ক করবে। আবার যারা যদি কোনো সমস্যা হয় ড থেকে ত পর্যন্ত এই ফার্স্টের মধ্যে, তাহলে আমাকে অবশ্যই বলবে। সো আমি 2 নম্বরটা একটু দেখিয়ে দিই। এখানে আমরা ধরি প্রশ্নটা দেওয়া আছে, কি আছে প্রশ্নটা দেওয়া আছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তাহলে আমরা ধরি 7a স্কোয়ার আমাদের কি, 7a স্কোয়ার আমাদের a এবং 8b স্কোয়ার হলে আমাদের b এবং 5c স্কোয়ার আমাদের, আচ্ছা এখানে কিন্তু মাইনাস 5c স্কোয়ার আমাদের ধরতে হবে, মাইনাস 5c আমাদের c, ঠিক আছে।
তাহলে আমরা সূত্রটি কি বসাই, a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার প্লাস মাইনাস, এটা প্লাস দিয়ে আমরা লিখবো মাইনাস 5c হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের বর্গ করতে হবে। এটা তোমার প্রশ্ন, এটা কিন্তু আমার প্রশ্ন, আমি এটা কিছু করি নাই, ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন। আমরা এই সূত্রটার মাধ্যমে এটা প্রতিফলিত করব। তো আমাদের সূত্র কি, এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2 বি সি প্লাস 2 এ সি। এটির মাধ্যমে আমরা কি করব, এটাকে উপস্থাপন করব। সো এখানে 7 আমাদের প্রথমে হলো 7a স্কোয়ার হলো আমাদের এ, বি আমরা ধরেছিলাম 8b স্কোয়ার আমাদের বি, সি হলো আমাদের মাইনাস 5c স্কোয়ার, ঠিক আছে। আবার 2ab 7a স্কোয়ার আমাদের এ, আবার 8b স্কোয়ার আমাদের বি, আবার 2bc, বি বলতে আমরা কি বসাবো, এই যে 8b স্কোয়ার, আবার সি বলতে মাইনাস 5c স্কোয়ার, এটা আমাদের সি, আবার 2ac, এ বলতে আমরা কি বসাবো 7a স্কোয়ার, আবার সি বলতে কি বসাবো মাইনাস 5c স্কোয়ার, ঠিক আছে। সো এখানে আমাদের কি আছে 7a স্কোয়ার, মানে স্কোয়ারটা আমাদের কি 7 এর উপরে আছে, আবার এ স্কোয়ার উপরে আছে। তো 7 এর উপরে থাকলে কত হয় 49, এ স্কোয়ার উপরে তাহলে 8^4 প্লাস এ স্কোয়ারটা 8 এর উপরে থাকলে 64, আবার বি স্কোয়ার উপরে থাকলে b^4 প্লাস আচ্ছা আমরা এটা জানি যে কোনো কিছু যদি সূচক বর্গ থাকে, মানে বর্গাকার কোনো সূচক থাকলে আর ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে, তো মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। সো এখানে আমাদের -5 দেওয়া আছে, সেটা 25 হয়ে যাবে। আর সি স্কোয়ার আর সি এই বাইরের স্কোয়ার আছে, c^4 হয়ে যাবে এগুলোর মতো, প্লাস এখানে দেওয়া আছে, দেখো প্রত্যেকটি সহগ কত আছে 7 2 8, তাহলে 7 2 × 7 মানে 14, 14 × 8 8 14 কত হয়। সো এখানে আমাদের কত হয় 2 × 7 মানে 14, 14 × 8 মানে 112, ঠিক আছে 112। এখানে আমাদের কি দাঁড়ালো a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 × 8 × 5। আচ্ছা এখানে দেখো এখানে -5 আছে না, তো -5 এখানে কিন্তু প্রত্যেকটি মাইনাস হয়ে যায়, এই প্লাসটা কিন্তু মাইনাস হয়, একটা ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকার কারণে এই প্লাসটা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। 2 × 8 মানে 16, 16 × 5 মানে 5 16 80, ঠিক না। 18 a স্কোয়ার বি স্কোয়ার, ওই যে প্লাস দিয়ে ওটা 2 × 7 × -5, এটাও কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আবার 2 × 7 মানে 14, আর 5 14 5 14 70 70 a স্কোয়ার বি স্কোয়ার। সো এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আনসারটি কি দাঁড়ালো 49 a^4 প্লাস 64 b^4 প্লাস 25 c^4 প্লাস 112 a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 18 a স্কোয়ার বি স্কোয়ার আর আছে মাইনাস 70 a স্কোয়ার বি স্কোয়ার। এটা আমাদের আনসার। আচ্ছা এটা আমাদের একটি পৃষ্ঠিক হয়ে গেছে। এখানে কিন্তু যে বিসি বি স্কোয়ার সি স্কোয়ার আমি লিখে ফেলছি, শুধু এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার আর সি স্কোয়ার হবে। আবার এখানে এ স্কোয়ার সি স্কোয়ার হবে, এখানে বি স্কোয়ার আমি লিখে ফেলছি, এ স্কোয়ার সি স্কোয়ার হবে। সো আমাদের এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার হবে। আবার এখানে বি স্কোয়ার সরি এ স্কোয়ার আর সি স্কোয়ার হবে। এটা হলো আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। বাকি যে ফার্স্টটা রয়েছে ড মূর্ধন্য ত দ, সবটি একই সেম। আগে এর ধরতে হইব এক্স অথবা এক্স ধরো বা ওয়াই ধরুন, এই যে সূত্রটার মাধ্যমে প্রতিফলিত করতে হইব এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bx প্লাস সি এক্স এসি। এটা আবার এক্স ওয়াই দিয়ে যদি কল্পনা করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে লিখলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx, ঠিক আছে। এই সূত্র দিয়ে যদি মনে করেন ধরো তাহলেও হবে। আশা করি তোমরা পারবা। আবার এই সূত্রটা এই অঙ্কগুলো আরেকটি মানে ঠিকসে করা যায়, যেমন এরকম
মনে করো আমি আরেকটা অঙ্ক করাই দিই। ধরো th নম্বরটা বা ড নম্বর, প্রথমটা যেটা আমরা দেওয়া আছে, ড নম্বরটা ই করি a মাইনাস বি প্লাস সি। এটার বর্গ তো, এটার বর্গ। এটা আবার এইরকম করতে পারো, যে কোনো দুইটারে আমরা এ ধরে ফেললাম। মনে করুন এ মাইনাস বি, সেটা আমরা এ ধরলাম, সত্যের সারাটা হইলো এ, আর সি হলো আমাদের বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তখন আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস 2, এখানে কিন্তু প্লাস, ইশারাটা কিন্তু আমাদের এ, এটা আমাদের বি। এটা বোঝানোর জন্য লিখতেছি, এটা আবার তোমরা লিখবা না। এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এর মধ্যে আমরা কি, এর জায়গাতে খেয়ে দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে 2ab, তাহলে এর জায়গাতে খেয়ে আছে এ মাইনাস বি, বির স্থানে আছে সি, আবার সি স্কোয়ার। ঠিক আছে, এখানে আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে এটাকে আবার আমরা ভেঙে ফেলতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এতটুকু লিখলাম আমরা এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে, প্লাস 2 আর সি আমরা গুণ করলাম, আর 2 এর সব গুণ করতে হবে। তাহলে 2c আর থাকলো এ মাইনাস বি, আবার এখানে সি স্কোয়ার। তো এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 2c দিয়ে আমরা এর গুণ হলে 2ac মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2c আর বি গুণ হলে 2bc প্লাস সি স্কোয়ার। এই যেটা আমাদের আনসার। এভাবে কিন্তু সলভ করা যায় প্রশ্নটা। তাহলে এ স্কোয়ার যদি একটু সাজিয়ে আমরা লিখি, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab আবার প্লাস 2ac মাইনাস 2bc। এটা কিন্তু আমাদের আগেরটার মতোই হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, যে 2ab 2ac 2bc, আমাদের এটার মতো হয় না? এই যে এই সূত্রটার মতো হয়, কোথায় লিখলাম এটা, এই যে এই সূত্রটার মতো, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ac। শুধু এখানে মান পরিবর্তন হয়েছে কিসের জন্য? ওই যে আমরা একটা মাইনাস থাকার কারণে, মাইনাস বিটা থাকার কারণে আমরা এতটুকু পরিবর্তন হয়েছে, এটা একটা মাইনাস হয়েছে। এই যে এটা বির সামনে মাইনাস থাকার কারণে এটা মাইনাস হয়েছে। আমরা এই সূত্রটি চাইলে এটা করতে পারি, বুঝছো? এই সূত্রটি চাইলে এটা প্র্যাকটিস করতে পারো। তোমরা অবশ্যই দুই সিস্টেমে প্র্যাকটিস করে দেখবা কোনটা সহজ লাগে। যেটা সহজ মনে হয় এই পদ্ধতিতেই অঙ্কগুলো সমাধান করবা, ড থেকে দ পর্যন্ত। আশা করি তোমরা সবাই পারবা। আশা করি ভালো থাকো। তাহলে বর্গ আমাদের আর কোনো সূত্র নেই, এই সূত্রগুলা এই 3টে ভিডিওই আমরা বর্গ শেষ করে ফেললাম। তোমরা আশা করি পারবা। আর যদি কারো কাছে কঠিন মনে হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে বলবো, আমি আবার নতুন করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আগামীতে আমরা এগুলো করবো। আগামী ভিডিওতে এই সেটের একটা ভিডিও আমরা শেষ করে ফেলবো। এই যে সরল এবং সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, এগুলো আমরা একটি ভিডিও শেষ করে ফেলবো। আশা করি তোমরা ভিডিওগুলা মিস করবা না। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।